পাল, আমি তো 13 সালে এটা করেছি। আগে আমি সোসাইটির সঙ্গে যুক্ত ছিলাম, এখনও আছি, কিন্তু আমি অনেককে তৈরিও করেছি। তারপরে আমি রান্না করতে ভালোবাসতাম, কিন্তু আমি একা করতাম না, অনেককে মিলেই করতাম। মাঝে মাঝে গরম মশলা দিই, আবার কোনো সময় নাও দিই। আমার শুরুটা হচ্ছে, আমি তো প্রথমে বনলক্ষ্মীতে ছিলাম, প্রায় 40 বছর ছিলাম। আমি 13 সালে এখানে আলাদা হয়ে এসেছি, ওটা একটা সোসাইটি। তাই আমি ভাবলাম যে আমি নিজে একটা কিছু করি, তার সঙ্গে আমার জামাইও আমাকে উৎসাহ দিল, বলে আপনি করুন, করে দেখুন কি হয়। তাই যাতে কাঠি উনুনে রান্না করলে একদম মানে আলাদা স্বাদই আলাদা। মাটন, চিকেন, তারপরে পাবদা, ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি। আমি মনে করলাম যে মহিলাদের নিয়ে করি। মহিলারাই আগে আমার বিলও করতো মহিলারা, এখন একজনও করে, কিন্তু তার বিয়ে হয়ে যাওয়ার পরে 2টো ছেলে রেখেছি। এখন এত ভিড় হচ্ছে যে 2জন ছেলে না থাকলে হয় না, মানে সবই মহিলারা করে। বিল করে মহিলারা, রান্না করে মহিলারা, বাসন দিচ্ছে মহিলারা, সব মহিলারা। সবই ওই যেমন আমাদের এই ওপারবেলার কচু শাক, তারপরে টক ডাল, অনেকে আবার বলে আপনি ইয়ে করেন না, চাপড় ঘন্ট, এসবও করি। তারপরে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি, চিংড়ি মাছ দিয়ে আপনার কচুর শাক, মাথা দিয়ে কচুর শাক, ওপার বাংলায় মানে বরিশালের যা রান্না, সবই করি। পোলাও করি। মাংসটা, আমাদের যেই মাংসটা রান্না হচ্ছে শুধু আদা আর লঙ্কা আর রসুন, এই। আর কোনো সময় আমরা গরম মশলা দিই, আবার কখনো দিও না। আমাদের হচ্ছে কি, আমাদের রান্নাটা হচ্ছে অনেকক্ষণ ধরে, আমাদের ধৈর্য ধরে কষে কষে করে রান্না করতে হয়। 40 বছর যদি আপনি পিছিয়ে যান, তাহলে দেখবেন এখানকার যে রান্নার খ্যাতিটা সেই 40 বছর আগেই শুরু হয়েছে। পুতুল পাল, আজকে যিনি এই বরিশালের রান্নাঘরের কর্ণধার, এই দারোন্দা গ্রামে ওনার হাতের রান্নাটাই কিন্তু শুরু হয়েছিল রান্না হিসেবে। মানে মানুষ তখন থেকে বুঝতে পেরেছিল যে এই রান্নার মধ্যে বোধহয় একটা পার্থক্য আছে। তখন